হাই ফ্রেন্ড, ফটোশপ টিউটোরিয়াল পার্ট নাম্বার 3। তো আজকে তোমাদের দেখাবো যে কালার কম্বিনেশন নিয়ে কিছু আইডিয়া দেবো। দেখো, তোমরা যারা পোস্টার ডিজাইনিং বা ধরো যে কোনো ফটো ডিজাইনিং বা কোনো রকম গ্রাফিক্সের কাজ নিয়ে আছো, তারা নিশ্চয়ই জানো যে কালার কম্বিনেশন একটা খুব জটিল ব্যাপার। এবং কালার কম্বিনেশন যদি ভালো না হয়, তাহলে ডিজাইন যত ভালোই হোক, যত ভালোই সাবজেক্ট হোক, বা যত ভালোই ব্যাকগ্রাউন্ড হোক, বা যত ভালোই তোমার আর্ট ওয়ার্ক হোক, কিন্তু কালার কম্বিনেশন যদি ভালো না হয়, তাহলে কিন্তু পুরো ছবিটা, বিশেষ করে পোস্টার বলো বা কোনো ব্যানার বলো, তার কিন্তু মানে যে ইম্প্যাক্টটা একদম নষ্ট হয়ে যায়। তো আজকে তোমাদের খুব সহজ কিছু বেসিক টেকনিক দেখাবো, যেগুলো দেখলে তোমাদের হয়তো খুব বেশি কালার মানে আর্টিস্টিক আইজ বা আর্টিস্টিক কনসেপ্ট না থাকলেও, কম্পিউটারের সাহায্যে এবং কিছু বেসিক গ্রাউন্ড রুল ফলো করলে কিভাবে তুমি ডাইনামিক কালার কম্বিনেশন সিলেক্ট করতে পারবে এবং সুন্দর মানে কালার কম্বিনেশন তোমার গ্রাফিক্সে আনতে পারবে, সেটাই তুমি জানতে পারবে। তো চলে এসো, আমি প্যানেলে চলে আসছি, ফটোশপ প্যানেলে। তাহলে বন্ধুরা, ফটোশপ খুলে নিয়েছি, আনটাইটেল ওয়ান নামে একটা নতুন ফাইল খুলে নিয়েছি। এখানে একটা সাবজেক্টের ছবি নিয়ে আসছি, আমি একটু আগে ডাউনলোড করে ছবিটা কেটে নিয়েছিলাম এবং সেটাকে পিএনজিতে কনভার্ট করে নিয়েছিলাম। কীভাবে একটা ছবি ছবি থেকে তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটাকে পিএনজিতে কনভার্ট করতে পারবে, সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো ডিটেলসে। মনে রাখবে, ছবি যত ভালো করে কাটবে তত ভালো, মানে সুন্দর করে যত ভালো করে তুমি যত্ন নিয়ে সময় নিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে, তত ভালো ছবির কোয়ালিটি হবে। তো এইখানে আমি তাড়াহুড়ো করে করেছি জাস্ট তোমাদের দেখানোর জন্য, যে কারণে ছবিটা হয়তো কাটাটা অতটা ভালো হয়নি, এই কাটাটা আরও ভালো হতে পারে। তো যাই হোক, আমি সাবজেক্ট নিয়ে এসেছি। এবার চাইছি ব্যাকগ্রাউন্ডটাকে ম্যাচ করাতে, যাতে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ছবিটা দেখতে সুন্দর লাগে। হোয়াইট নিউট্রাল কালার, যে কারণে হোয়াইট সবসময়তেই ভালো লাগে, কিন্তু আমি চাইছি অন্য কোনো কালার দিতে। তো মাথায় রাখবে, যেহেতু এটা হাব আছে, এইখান থেকে কাটা আছে এই ছবিটা, তো এইখানে আমাকে অবশ্যই একটা ডিভাইডার টাইপের কিছু দিতে হবে, নাহলে জিনিসটা বিদঘুটে লাগবে। হুম, একটা রেক্ট্যাঙ্গেল এখানে জাস্ট ড্র করে নিলাম। এবং এটা জানো, শেপ টুল থেকে পাওয়া যায়। এখানে শেপ টুল আছে এই জায়গাটা, এগুলো শেপ টুল। এখানে রাইট ক্লিক করলে পরপর তুমি আরও অনেক রকম শেপ পেয়ে যাবে। রাউন্ডেড, এক্লিপস, আর একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আছে, এক্লিপস আছে, পলিগন আছে, লাইন টুল আছে। কাস্টম শেপ টুল থেকে আরও ভ্যারাইটি তুমি শেপ এখান থেকে পেয়ে যাবে, শেপ আরও নিজের ক্রিয়েট করতে পারবে। যাই হোক, এটা নিয়ে আমি পরে ভিডিও বানাবো ডিটেলসে। যাই হোক, তুমি ইমিডিয়েট যেটা কাজে লাগে, রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার, সেখান থেকে আমি রেক্ট্যাঙ্গেলটা নিয়ে করে নিয়েছি। এবং এটার বাই ডিফল্ট কালার যেটা আছে ব্যাকগ্রাউন্ডে, এটার সঙ্গে খুব একটা খারাপ লাগছে না, ঠিক আছে নিচটা। কিন্তু তুমি এবার যত ধরো, এই যে পেছনের হোয়াইটটাকে এখানে আমি কি কালার দেবো মাথায় রাখবে। এবং এই কালারটা কিন্তু এমন হতে হবে যাতে তোমার এই সামনের সাবজেক্টের সঙ্গে ম্যাচ করে বা দেখতে সুন্দর লাগে। দেখো, এখানে এখন যদি আমি হুট করে এই কালারটাকে চেঞ্জ করার জন্য আমি ইচ্ছে করলে দুরকমভাবে, দেখো, তুমি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারো। এক হচ্ছে, এখানে দেখো ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটায় তুমি কালার চেঞ্জ করতে পারো ডাইরেক্ট। এবং তার জন্য আগে এখানে এই লক কিটা ক্লিক করে আমি এটাকে আনলক করে নিলাম, ডবল ক্লিক করলাম, করে এখানে কালার ওভারলেতে চলে যাবো। কালার ওভারলেতে গিয়ে, এইটা অলরেডি আমি এর আগে একবার করেছিলাম, ওই জন্য অটোমেটিক্যালি বাই ডিফল্ট সেট হয়ে আছে। কালার ওভারলেতে ক্লিক করে যখনই এই ছবি, যখনই এই পিক চুজারটা চলে আসবে, এখানে একটা কালার পিকার আছে, অটোমেটিক্যালি তুমি এই ভেতর থেকে, এখান থেকে যে কালারটা চুজ করবে সেরকম চলে আসবে। এবং সবসময় মনে রাখবে যে বেস্ট রুল, যে কোনো সাবজেক্টে মানে যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাট্রাকটিভ করার জন্য বেস্ট হচ্ছে, তুমি যে মডেলের ছবি বা যে অবজেক্ট তুমি ইউজ করছো, সেই তার থেকে ছবিটা নেওয়া ব্যাকগ্রাউন্ডের জন্য। এবং সেইটা কিন্তু বেশ ভালো হয়, কারণ দেখো, এখানে আমি এই ধরো এই শার্ট থেকে নিলাম, এখানে এই গ্রিনটা, এটাও কিন্তু খারাপ লাগছে না, পিঙ্কটাও ভালো লাগছিল। এবং এই ব্লুটা যদি দিই, ব্লুটা অতটা ভালো লাগছে না। তোমাকে দেখে নিতে হবে যে এইগুলোর মধ্যে কোনটা তোমার বেটার মনে হচ্ছে। তো আমার মনে হচ্ছে পিঙ্কটাই বেটার মনে হচ্ছে, এখানে এই ছবিটার সঙ্গে পিঙ্কটাই বেশি ভালো যাচ্ছে। তো এটা হচ্ছে গ্রাউন্ড রুল, যে তুমি সাবজেক্ট থেকে ডাইরেক্ট কালার চুজ করে নেবে ফর ব্যাকগ্রাউন্ড। কিন্তু ধরো তুমি একটু অন্যরকম ছবি চাই, মানে অন্যরকম ব্যাকগ্রাউন্ড চাইছো, যে তুমি সাবজেক্টের এই ছবিও চাইছো না, মানে ছবির কালারও, মানে তুমি সাবজেক্টের কালারও চাইছো না, একটু অন্যরকম কোনো কালার চাইছো। তার জন্য বেস্ট হচ্ছে, আমি এটা ওয়েবসাইটের নাম বলছি, সেটা তোমরা নোট করে নিতে পারো। নাম হচ্ছে, দেখো, peloton.com। এই সাইটে চলে আসবে। এই সাইটে চলে এসে এইখানে দেখবে বেস RGB এইখানে রয়েছে। এইখানে তুমি তোমার ওইখান থেকে যে এই যে, যেমন ধরো পিঙ্কটা, আমি পিঙ্ক না দিয়ে অন্য কোনো এই মানে আমি পিঙ্কের এখান থেকে কালার কোড দেখবে এখানে পেয়ে যাবে। এই যখনই করবে, এই যে এটা খোলা আছে, এই জায়গাটা দেখো, এই জায়গাটা খেয়াল করো, দেখো এটা কালার কোড বলে এটাকে। এই কালার কোডটাকে কপি করে নেবে, কন্ট্রোল C করে কপি করে নিলাম, করে চলে আসবো আমি
এই প্যানেলে এসে এইখানে বেস RGBতে আমি এইখানে এটা পেস্ট করে দেবো, করে দিয়ে ওকে করে দেবো। তাহলে দেখো ওই কালারটা মানে ওই পিঙ্কের সঙ্গে মোটামুটি মানে আরও কিছু ছবি মানে আরও কিছু কালার মোটামুটি যেটা ওগুলোর সঙ্গে ম্যাচ করবে বা মানে কন্ট্রাস্ট হবে বা দেখতে সুন্দর লাগবে এরকম কিছু কালার, সেগুলো কিন্তু তোমার এই দিকে চলে এসছে, যেহেতু এটা মানে চার রকম কালার এখানে সিলেক্ট করা আছে। এখানে আবার দেখো একটু অন্যরকম আসবে, এটা করলে অন্যরকম আসবে, এটা একরকম শুধু এই পিঙ্কটা দেখাচ্ছে, এটা করলে এটা 3 রকম এটা দেখাচ্ছে। এগুলো তুমি মোটামুটি এখানে দেখতেই পাবে যে 3 কালার, এটা হচ্ছে ট্রায়াড 3 কালার, এটাও টেট্রাড 4 কালার্স, এই টাইপের ব্যাপার আছে। এবং এখান থেকে তুমি মোটামুটি ধরো তোমার মনে হলো যে এই কালারটা আমি দেখবো, এই কালারটার কালার কোডটা তুমি ওর উপরে ক্লিক করলেই দেখবে এইখানে RGBটা চলে এসছে, এখানে কালার কোডটা চলে এসছে। এটাকে কপি করো যা করে এখানে নিয়ে এসে এইখানে আবার পেস্ট করে দাও। দেখো এটাও কিন্তু খারাপ লাগছে না, এগুলো হচ্ছে গ্রাউন্ড রুল মনে রাখবে। আর দেখো এই নিচের যে ছবিটা এই ক্ষেত্রে যখন আমি এটা নিচের কিন্তু যে এটা রয়েছে এটাও একটু চেঞ্জ করতে হবে, এটার সঙ্গে এটা ঠিক ভালো লাগছে না। তো এটা চেঞ্জ করার জন্য আমি এইখানেই চলে যাব। দেখো এখানে তুমি ইজিলি তুমি একটু ডার্ক শেডের মোটামুটি গ্রে বা ব্ল্যাক তুমি ইজিলি দিয়ে দিতে পারো। দেখো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করেছিলাম, সেই রেক্ট্যাঙ্গেলটাকে ডবল ক্লিক করলাম, এখানে কালার চুজ করতে গেলে এখানে ক্লিক করব, করে ধরো আমি এটাকে গ্রে করে দিলাম। গ্রে সবসময়তেই ভালো লাগবে, বা ব্ল্যাক করে দিলেও খারাপ লাগবে না। দেখো ব্ল্যাক করে দিলাম, খারাপ লাগছে না। কিন্তু আমি চাইছি যে একটু অন্য কোনো কালার আমি ট্রাই করে দেখি যে কেমন লাগে। আমি তাই এখানে দেখো এটা উপরে আপওয়ার্ড কালার, এগুলো লোয়ার কালার, তাও এই কালারটা আমি নিচ্ছি। এই কালারটা নিয়ে আমি কপি করব সেমভাবে করে এখানে পেস্ট করে দিলাম। দেখো এটাও কিন্তু খারাপ লাগছে না। দেখো এগুলো কিন্তু কালারগুলোর সঙ্গে সাবজেক্টের কোনো মিল নেই, একমাত্র এই কালারটার সঙ্গে মিল আছে অবশ্য, কিন্তু তাও দেখো, এবং এটা সম্পূর্ণ একটা অন্য কালার, কিন্তু তাও দেখো ওই সফটওয়্যারটা ইউজ করলে ওইখানে মোটামুটি ওরা ক্যালকুলেট করে বলে দেয় যে কোনো কালারের মানে কমপ্লিমেন্টারি কালার কোনটা হতে পারে। এইবার দেখো একটা জিনিস মাথায় রাখবে যে ব্যাকগ্রাউন্ড যত সুন্দর দেখতে লাগবে, ব্যাকগ্রাউন্ডের কালার বা কালার কম্বিনেশন টোটালটা যতটা অ্যাট্রাকটিভ হবে, তোমার এর উপরে ফন্টের ব্যাপার আছে যে তুমি কি ফন্ট ইউজ করছো, সেই ফন্টের সাইজ এবং ফন্টের কি কালার হবে, সেই কালারগুলো সবই কিন্তু ম্যাটার করে যে তোমার পোস্টার ডিজাইনিং বা যে কোনো ডিজাইন কীরকম হতে চলেছে। তো সেইগুলো কিন্তু অবশ্যই তোমায় মাথায় রাখতে হবে। যেমন এই কালারের উপর আমার মনে হয় হোয়াইট কালারটা বেশ ভালো যাবে যদি তুমি টেক্সট হিসেবে ইউজ করতে চাও। ব্ল্যাক তো অবশ্যই ভালো যাবে, তার সাথে সাথে হোয়াইটও ভালো যাওয়ার কথা। দেখো হোয়াইট যথেষ্ট ভালো যাচ্ছে। তো মনে রাখবে স্টুডেন্ট, মনে রাখবে বন্ধুরা একটা জিনিস, যে ফটোশপ বা যে কোনো মানে যে কোনো ডিজাইনিংয়ে কিন্তু তোমার ক্রিয়েটিভিটিটা মেন জিনিস, যে তুমি নিজে কতটা ক্রিয়েটিভ এবং তোমার নিজের কালার কম্বিনেশন সম্বন্ধে কীরকম আইডিয়া আছে, এইগুলো যত তুমি প্র্যাকটিস করবে রেগুলার বা যত তুমি ডিজাইন তৈরি করবে তত তোমার আইডিয়া হবে যে কোন কালার কম্বিনেশানটা দেখতে সুন্দর হতে পারে বা কোন কালার কম্বিনেশানটা অতটা ভালো নয়। সেইগুলো কিন্তু সবই তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করে। তো সেইগুলো যত করবে তত এমনিতেই হয়ে যাবে, তখন কিন্তু তোমাকে আর এইসব কোনো সফটওয়্যারের উপর নির্ভর করতে হবে না, তোমার নিজের আইডিয়াই বলে দেবে যে কোন কালারের সঙ্গে কোন কালারের কম্বিনেশান বেটার হবে। তো সেই কিন্তু গ্রাউন্ড রুল হচ্ছে মোটামুটি সাবজেক্ট থেকে কালার নিয়ে নেওয়া। যেমন এইখান থেকে আমি তোমাদের যেটা দেখালাম একটু আগে, যে ব্যাকগ্রাউন্ড যখন আমি চুজ করব, ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট আমার সাবজেক্ট থেকে নেবো এইখান থেকে। দেখো এটা কিন্তু অনেক সেফ খেলা যাকে বলে, তোমাকে কোনো জায়গায় ইউজ করতে হচ্ছে না, জাস্ট তুমি তোমার সাবজেক্ট থেকে কালার চুজ করে নিচ্ছ। এই দুটোর মধ্যে এরকম যে কোনো সাবজেক্ট থেকেই তুমি যদি কালার চুজ করে নিয়ে নিতে পারো, সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের জন্য খুব ভালো হয়। তো যাই হোক, ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করো, এবং যতটা পারবে ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে যারা এই ডিজাইন সম্বন্ধে জানতে আগ্রহী তারা যেন বেশ কিছু নলেজ পেতে পারে। তাহলে আজকের এই পর্যন্তই, টাটা।